বেলা ১২টার কিছু সময় পরে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ইমিগ্রেশন পুলিশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে আটক করে। তারপর তাকে ভাটারা থানায় গ্রেপ্তার দেখিয়ে হস্তান্তর করা হয়। আমরা ভাটারা থানায় গিয়েছিলাম। ভাটারা থানার যিনি অফিসার্স ইনচার্জ রয়েছে মাজহার ইসলাম, তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে ২০২৪-এর যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে ভাটারা থেকে যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে ছাত্র কেসারেন শেকড় থেকে শিখরে। তিনি ঢাকা ত্যাগ করতে গেলে ইমিগ্রেশন পুলিশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মূলত তাকে আটক করে। বা ঠিক তার পরপরই আমরা ভাটারা থানা থেকে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য যে মিন্টু রোডে যে ডিবি কার্যালয় রয়েছে, সেই ডিবি কার্যালয়ে তাকে আনা হয়। এখানে থেকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার পরপর আজ এবং আগামীকাল সকাল নাগাদ তাকে আদালতে তোলা হবে এবং পুলিশ তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগে আমলে নিয়ে রিমান্ড চাইবে। ধারণা করা হচ্ছে যে পুলিশ যে রিমান্ড চাইবে সেই রিমান্ড হয়তো মঞ্জুর করতে পারে আদালত। একটু বলে রাখি যে এই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, তিনি বেশ কিছুদিন যাবৎ জুলাই আগস্টে ৫ আগস্টের পর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের পরে যে একটি ছবি রয়েছে মুজিব একটি জাতির রূপকার, সেটি বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত একটি ছবি। সেই ছবি মুজিব একটি জাতির রূপকারে তিনি অভিনয় করেছেন যে বিদায়ী যে প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের, সেই যে প্রধানমন্ত্রী, সাবেক যে প্রধানমন্ত্রী, সেই চরিত্রে তিনি মুজিব একটি জাতির রূপকার, সেই ছবিতে তিনি অভিনয় করেছিলেন। সেই ছবি নিয়ে কিন্তু নানা তর্ক রয়েছে, বিতর্ক রয়েছে এবং সেটি নিয়েই কিন্তু ৫ আগস্টের পরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে এই অভিনেত্রী। এখন আপনি নিশ্চয়ই ফ্রেমে দেখতে পাচ্ছেন আমরা ডিবি কার্যালয়ে আছি। ডিরেক্টিভ ব্রাঞ্চেই মূলত নুসরাত ফারিয়াকে আনা হয়েছে। তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলার অধিকতর তদন্ত এবং আরও জিজ্ঞাসাবাদ, আরও মামলার যাচাই বাছাইয়ের জন্য মূলত তাকে এখানে রাখা হয়েছে। এর আগে তাকে ভাটারা থানায় প্রথমে বিমানবন্দর যে ইমিগ্রেশন রয়েছে, সেই ইমিগ্রেশন পুলিশ ভাটারা থানায় তাকে হস্তান্তর করেছিল। সেখান থেকে তাকে এই ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে যে আজ অথবা কাল সকাল নাগাদ তাকে আদালতে তোলা হবে এবং তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য আরও কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য রিমান্ড চাইবে পুলিশ। তো তিনি তার বেশ কিছু ছবি রয়েছেন ২০০৫-এর পর থেকেই তিনি বেশ কিছু ব্যবসা সফল ছবি করেছিলেন। লাস্ট ২০২৩ সালে যে মুজিব একটি জাতির উপকার, যে ছবিটি বায়োপিক নির্মিত হয়েছিল বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায়, সেই ছবিটি নির্মাণ করেছিলেন সেন বেনেগাল। সেই ছবিতেই তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন। একটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে বিদায়ী যে সরকার, ক্ষমতাচ্যুত যে সরকার আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ সরকারের সঙ্গে এই যে নুসরাত ফারিয়া, জনপ্রিয় যে অভিনেত্রী নুসরাত ফারিয়া, তার নিবিড় সম্পর্ক রয়েছে। সেই নিবিড় সম্পর্ক রেখে তিনি কোনো ধরনের অন্যায়, অবিচার, অন্যান্য আরও অপরাধের সঙ্গে যুক্ত কিনা, সেই বিষয়গুলো এই যে ডিবি কার্যালয়ে যাচাই বাছাই করা হবে। তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে হয়তো আরও তথ্য যাচাই বাছাই করা হবে। সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বলেছেন যে বিগত যে সরকার ছিল, ক্ষমতাচ্যুত যে আওয়ামী সরকার, সেই আওয়ামী সরকারের সঙ্গে এই যে ফারিয়ার, অভিনেত্রী নুসরাত ফারিয়ার অন্যরকম একটি নিবিড় একটা সম্পর্ক তিনি বজায় রাখতেন। সেই দিক থেকে বিবেচনায় তাকেই মূলত সেই ছবি যে করেছিলেন সেন বেনেগাল নির্মিত মুজিব জাতির উপকার, সেই ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তো এখন ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছে, তিনি সেই পুলিশ হেফাজতেই আছেন। আমার কাছে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে এই ছিল তথ্য।